এই যে একটি বোন, যিনি নারী হয়ে বাংলাদেশের রেলওয়েতে চাকরি করেন, অনেকদিন যাবৎ দায়িত্বরত রয়েছেন। তবে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো যে আপু, এই যে আপনি রেলওয়ে স্টেশনে রেলে যে চাকরিটা করছেন, এটা করে আপনার কেমন লাগছে এবং কতদিন ধরে করছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আমার খুবই ভালো লাগে আসলে। রেলওয়েতে জাস্ট আসা আমার শখের বশে। যেন ট্রেন আমার খুবই পছন্দের ছিল, রেল রুট পছন্দের ছিল, যেন দেশ বিদেশে ঘুরে বেড়াবো এমন একটা শখ বা ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল। তো সেক্ষেত্রে আল্লাহ কিভাবে কিভাবে যেন মানে আল্লাহর ইচ্ছায় আর কি মানে আমি রেলওয়েতে একটা জব নিয়েছি এবং এখানে জয়েন করার পর থেকে আমি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছি এবং জনগণের দেশ ও জনগণের জান ও মালের নিরাপত্তা দিয়ে তবে যাচ্ছি। আপনার এই ডিউটি পালন করা অবস্থায়, কর্মরত অবস্থায় তুলসী পাতা নামে একটি আইডি চলে, তবে সেখানে কিন্তু আপনি ভিডিও আপলোড করে থাকেন। তবে এই ভিডিওটি করার কারণ কি এবং এর উদ্দেশ্য কি একটু যদি বলতেন। আচ্ছা, আমি এমনিতেই শখের বসে অনেক ভিডিও ছাড়ি, যেমন হচ্ছে আমার রান্নার ভিডিও বা বাড়িতে যে কোনো কাজ করছি, গাছ লাগাচ্ছি বা শখের বসে কোনো অ্যানিমেলস পালছি, যেমন মানে যে কোনো প্রাণী আর কি, সেগুলো ভিডিও করে করে এমনিতেই ছাড়তাম। আমি অনেক দিন যাবত, অনেক বছর যাবত ফেসবুক চালাই। তো এমন ভিডিও এমনিতেই দিতে দিতে তারপরে দেখতেছি যেন এমনিতে রেলের ভিডিও অনেক সময় দিই, অনেকে ভিডিও করে করে দেখা যাচ্ছে আমার ফোন নিয়ে অনেকেই করে, দেখা যাচ্ছে পরে আমি আমার আইডিতে আপলোড দিই অনেক সময়। তো সেক্ষেত্রে দেখছি এটা ভাইরাল হয়ে গেছে। রেলটাই বেশি ভাইরাল হয়, রেলটাই বেশি হাইলাইট হয় দেখি। তবে আপনার ওই যেখানে কর্মরত রয়েছেন সেই রেল গেটের নামটা একটু বলবেন। আমি আছি হচ্ছে কুষ্টিয়া হরিশঙ্করপুর রেলগেটে আছি, আর এখানে দায়িত্ব পালন করছি প্রায় 8 বছর। 8 বছর। তবে এই আপনার 8 বছর যে চাকরির অবস্থায় রয়েছেন, সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা এর মধ্যে? না, আমার আমার গেটে কোনো দুর্ঘটনা আল্লাহর রহমতে ঘটেনি। আর ইনশাআল্লাহ আমরা তো আশাবাদী যেন ঘটবেও না। তবে কিছু মানে আমাদের রেল থেকে অনেক দূরে হয়তো, মানে আমার গেট থেকে দূরে হয়তো জনগণ অসচেতনতায় অনেকজন দুর্ঘটনা ঘটে, যেমন যারা রেল রুট দিয়ে হাঁটতে থাকে, অনেক সময় রেল পারাপার হতে থাকে, মানে আমাদের গেটে না অবশ্য, সাইড সুইডে আর কি, যেন হাঁটতেছে, দেখা যাচ্ছে আনমনে হাঁটে। অনেক ছেলেরা আছে কানে ইয়ারফোন দিয়ে কথা বলে, অনেকেই গান শুনে, অনেকেই রেলের ভিতরে বসে থাকে, অনেকে আবার কি রেলের ভিতর শুয়েও থাকে। ঠিক আছে, কিছু কিছু পাবলিক আছে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। তবে আমরা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। তবে আর এই আমরা দেখেছি যে অনেক সময় কিন্তু কর্মরত যেই রেলওয়ে গেটে লোক থাকা সত্ত্বেও অনেক জায়গাতে দুর্ঘটনা ঘটে থাকে। তবে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা আপনার কাছে? না, আর আমাদের যারা হচ্ছে মানে আমরা তো অবশ্যই প্রত্যেক বছর আমাদেরকে বাংলাদেশ রেলওয়ে থেকে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়। হ্যাঁ, যেহেতু আমরা ট্রেনিং প্রাপ্ত, সেক্ষেত্রে আমাদের কোনো গেটে আমি দেখি নাই যেন কোনো গেটে হচ্ছে দুর্ঘটনা ঘটেছে। ঠিক আছে, যদিও কোনো জায়গায় দুর্ঘটনা ঘটে থাকে, সেটা হয়তো বা অবৈধ গেট অনেক জায়গায় থাকে, সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। সো আমার জানা মতে আমি বিগত 8 বছরে দেখি নাই যেন আমাদের মানে 1505 জন থাকাকালীন কোনো গেটে দুর্ঘটনা ঘটেছে। সুপ্রিয় দর্শক, শুনছিলেন এই আপুর এখান থেকে কিন্তু নারীরাও এই বাংলাদেশের হাল ধরে চলতে পারে, সেখানে একজন নারীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই আপুটি, যিনি একটি ফেসবুক চালান তুলসী পাতা নামে, তবে আপুটির অনেক ফ্যান ফলোয়ার। তবে কর্মরত অবস্থায় যে কর্মটি করছে, সেই কর্মটি কিন্তু মাঝে মধ্যে তুলে ধরার চেষ্টা করছে। তবে সেখান থেকেও কিন্তু তিনি মানুষের কাছে পরিস্থিতি লাভ করছে। চুলো বাঁধে তেমন ঘর কন্যাও সামলাতে পারে, তেমন দেশও সামলাতে পারে এবং জনগণের দায়িত্বও নিতে পারে, রেলও সামলাতে পারে। ধন্যবাদ আপনাকে।